হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি আজ সকালে হুগলির রবীন্দ্রনগর শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। এদিন হুট খোলা জিপে করে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের এই প্রার্থী প্রচার শুরু করেন। রচনা ব্যানার্জিকে দেখার জন্য উপচে পড়া ভিড় চোখে পড়ল হুগলির রবীন্দ্রনগর এলাকায়। এদিনের এই প্রচারে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তৃণমূলের কর্মী সমর্থকদের। সাধারণ মানুষের মধ্যে এদিন এতটাই উৎসাহ দেখা যায় যে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করেন দিদি নাম্বার 1-কে। সব মিলিয়ে জমজমাট প্রচার চলছে রবীন্দ্রনগর এলাকায়। সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, এত মানুষ এসছেন, ওনার প্রতি আমার অনেক বিশ্বাস আছে। আমি জানি উনি আমার পাশে আছেন, সাথে আছেন, একসাথে পথ চলবেন তো, একসাথে পথ। রচনা ব্যানার্জি 3 লক্ষ ভোটে জিতবে তো, লক্ষ ভোটে জিতবে তো। অনেক অনেক বড় সামনে যুদ্ধ আছে, অনেক বড় পথ আমাকে অতিক্রম করতে হবে। আমি এই জায়গায় একজন নতুন, রাজনীতির মঞ্চে আমি নতুন, আমি রাজনৈতিক বক্তৃতা দিতে জানি না, পারি না। আমি শুধু একটাই জিনিস জানি যে যতটুকু কথা বলি, সরে যান আপনারা, একটু সরে যান, সবাই একটু সরে যান। যতটুকু কথা আমি বলি, আমি মন থেকে বলি। মানুষের মন জয় করতে কিভাবে হয়
আমার মন থেকে হয়। আমি ওই চিরাচরিত রাজনৈতিক বক্তৃতা দিতে পারবো না। আপনারা এখন আজকের দিনে মানুষ অনেক বুদ্ধিমান, তাদের প্রচন্ড ক্ষমতাশীল আছে, যারা জানে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা অন্যায়। আপনাদের সেই বিচার ক্ষমতা ভগবান দিয়েছে এবং আপনারা এখন যথেষ্ট বুদ্ধিমান। আপনারা জানেন কার পাশে থাকা উচিত, কার সাথে পথ চলা উচিত। আমাদের দিদি আমাদের জন্য কি কি করছেন প্রতিদিন প্রতিনিয়ত আপনারা সবাই জানেন। অভিষেক ব্যানার্জির এই লড়াইয়ের কথা আপনারা সবাই জানেন। তাই প্রতিদিন প্রতিনিয়ত আমাদের এটাই চেষ্টা হওয়া উচিত এবং এটাই আমাদের মন মানসিকতার মধ্যে থাকা উচিত যে আমরা দিদির সাথে থাকবো, দিদির সাথে এই পথ অতিক্রম করবো, দিদির সাথে লড়াই করবো। এই লড়াই বিশাল বড় লড়াই। এই উন্নয়নের সাথে আমাদের থাকতে হবে। দিদির একটাই বাণী এবং দিদির একটাই ইচ্ছা, দিদির একটাই স্বপ্ন যে আমাদের পশ্চিমবাংলায় উন্নয়ন আসবে এবং দিদি তার জন্য যান প্রাণ লড়িয়ে দিচ্ছেন সারাক্ষণ ধরে। আজকে দেখুন 100 দিনের কাজের টাকা বলুন, আজকে আবাস যোজনা, সব কিন্তু সরকার তরফ থেকে বন্ধ হয়ে গেছে। সেই একজনই মানুষ আছেন যিনি আমাদের হাত ধরে রেখেছেন, যিনি আমাদের বাঁচানোর চেষ্টা করছেন, যিনি হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদি তার পাশে না থাকি তাহলে আমরা কার পাশে থাকবো? এটা আমাদের অধিকার যে আমরা পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি নিয়ে আসবো। এটা আমাকে বলে পাঠিয়েছেন আমার দিদি যে রচনা, আমি তোমাকে চাই আমার পাশে। যখন উনি আমাকে বললেন যে রচনা, আমি তো রাজনীতির মানুষ নই, আপনারা সবাই জানেন। আমি শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য সবসময় এতগুলো বছর কাটিয়ে দিয়েছি, ছবির জগতে, তারপর দিদি নাম্বার ওয়ানের মঞ্চে, যাই করি না কেন শুধু মানুষকে আনন্দ দিয়ে এসেছি। তো দিদি আমাকে বললেন যখন তুমি এত বছর ধরে মানুষকে আনন্দ দিয়েছো, এখন মানুষের মন জয় করতে যাবে তুমি। আনন্দ দেওয়া একটা জায়গা আর মানুষের মন জয় করে নেওয়া আরেকটা জায়গা। তো আজকে আমি হুগলি জেলার পাশে এসে দাঁড়িয়েছি মানুষের মন জয় করে নেওয়ার জন্য। আর সেই মন জয় করা শুধু বক্তৃতা আর বড় বড় কথাতে হয় না। মন জয় করতে গেলে মাঠে নামতে হয়, রাস্তায় চলতে হয়, মানুষের কথা ভাবতে হয়। জয় বাংলা। কিন্তু আমি তখনই আপনাদের সাথে পথ চলতে পারবো যদি আপনারা আমার হাতটা ধরেন, আপনারা যদি আমার সাথে চলেন, আপনারা যদি তৃণমূল কংগ্রেস পার্টির সব সদস্যদের সাথে চলেন, তবেই আমরা এই বিশাল যুদ্ধ জয় করতে পারবো। আমাদের একটাই দৃঢ় প্রতিজ্ঞা, আমরা পশ্চিমবাংলায় উন্নয়ন নিয়ে আসবো, যেটা কেউ চায় না। কেন্দ্রীয় সরকার একদম চান না যে আমাদের এই রাজ্য আরো উন্নতি করুক, আমাদের দিদি আরো নাম করুক, আমাদের দিদি মুখ্যমন্ত্রী হয়ে সকলের মন জয় করুক, চায় না। যার জন্য সব জায়গা থেকে আমাদের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত হতে হচ্ছে। শুধু আপনাদের সাথ চাই, আপনাদের পাশে চাই, যাতে আমরা এই যুদ্ধ পথ অতিক্রম করতে পারি। সবাই থাকবেন তো সাথে? আমি আবারও বলছি, 2024-এর লোকসভা ভোট আমাদের 20শে মে। আমি চাইবো আপনারা সবাই জোড়া ফুলে ভোটটা দেন আর আমাকে আপনাদের সাথে পথ চলতে সাহায্য করেন। পাশে থাকবো, সাথে থাকবো, এইটুকু আশ্বাস দিয়ে যাচ্ছি। ওই রকম কথা বলবো না 5 বছর পরে আবার আপনারা আমাকে দেখতে পাবেন। 5 বছর আগে দেখলেন, আবার 5 বছর পরে আমার মুখটা দেখবেন, সেটা হবে না। প্রতি সময় দেখতে পাবেন, যখন আপনাদের প্রয়োজন, যখন আপনাদের দরকার, পাশে পাবেন আমাকে, সাথে পাবেন আমাকে। প্রচুর মানুষ এসছেন, আমি জানি আপনারা সবাই আমাকে খুব ভালোবাসেন। এতদিন প্রচুর ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। আরও একবার আপনাদের সকলের কাছ থেকে সেই ভালোবাসা, সেই আশীর্বাদ চাইছি। সবাই আশীর্বাদের হাতটা মাথায় উপরে রাখবেন, যাতে আগামী দিনে আমি তৃণমূল কংগ্রেস পার্টি হয়ে অনেক কাজ করতে পারি আপনাদের সাথে।